জায়গায় টিপ দিলে ভালো লাগে? কি না থাকলে মেয়েদের বিয়ে হয়? তা দাও। চুম্মা যাবি? দেশের ভার্চুয়াল জগতের একমাত্র ব্র্যান্ড। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। আপনাদের লিঙ্ক বের হয়েছে? প্রধান উদ্দেশ্যটাই হচ্ছে তাদের ভিউ বাড়ানো। দুই পায়ের মাঝখানে কি থাকে? তো ভিউয়ার্স, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার কাছে সবথেকে মূল্যবান সম্পদ কোনটি, অনেকে চিন্তা ভাবনা করে অনেক কিছু বলতে পারে, বাট আজকের ভিডিওতে এটা পুরোপুরিভাবে ক্লিয়ার করে দেওয়া হবে। আপনাদের ভেতরে 50% বলবে মা অথবা বাবাকে, আর বাদ বাকি 50%-এর ভেতর 25% বলবে আদার্স অন্য যে কোনো ব্যক্তিকে, আর 25% বলবে গার্লফ্রেন্ড। আপনাদের ভেতরে যারা যারা এইসব কিছু এতক্ষণ ভাবলেন, আপনাদের কাছে এখন কোশ্চেন করতেছি, এটাই কি আপনাদের মেইন সম্পদ? এখন আপনি ডিপলি একটা চিন্তা করেন, আপনি একটা ছেলে, আপনি যাকে মেইন সম্পদ বলছেন মা বাবা এবং গার্লফ্রেন্ড যে কোনো কাউকে বলতে পারেন। আমি ধরে নিলাম আপনি বলছেন আপনার সব থেকে মূল্যবান সম্পদ আপনার মা বাবা। এই পৃথিবীতে আপনার মা বাবা সবাই আছে, বাট আপনার ক্যারেক্টারে সমস্যা আছে। এখন ধরেন আপনি ছেলে হওয়ার পরে আপনি হিজড়াদের মতো আচরণ করেন, কিংবা আগানে বাগানে চুরি করে 2-4 বার ধরা খেয়ে মার খাইছেন, আপনার জন্য আপনার বাপ মা অতিষ্ঠ, আগানে বাগানে নেশাদার দ্রব্য খেয়ে পড়ে থাকেন, আর এত কিছু করার পর আপনি যখন সমাজে চলবেন সবাই আপনার দিকে থুথু দিবে। এমন একটা সিচুয়েশনে পড়ার পরে হয়তোবা আপনার মনে হতে পারে আমার সব থেকে মূল্যবান সম্পদ হইতেছে আমার আত্মমর্যাদা, যেটা আমি আগানে বাগানে বিলাই দিছি, এখন এটা পাওয়া একেবারে সম্ভব নয়। সেম ভাবে ধরতে পারেন আপনি একজন মেয়ে মানুষ, আপনার ক্যারেক্টারে প্রচুর পরিমাণে সমস্যা আছে, ফেসবুক, ইউটিউব এবং টিকটকের মতো সস্তা প্ল্যাটফর্মে আপনি নগ্ন হয়ে বেড়ান, টাকার বিনিময়ে হাজারো পুরুষের সাথে রুম ডেট করছেন, বাই এনি চান্স কোনো ক্রমে আপনার কোনো একটা লিঙ্ক অথবা কোনো কিছু পাবলিকলি হয়ে গেল। এখন আপনার কাছে কোশ্চেন, দেখেন আপনার বাবা মা এবং আপনার সমাজ আপনাকে কি বলে, আশা করি কি বলে এটা বুঝতে পারছেন। এখন আপনি যদি ফেসবুকে অর্ধনগ্ন পোশাক পরে নাচেন এবং গান ওপেন ফিল্ডে নেশাদার দ্রব্য পান করে বেড়ান, এত কিছু করার পরে আপনি যদি নিজের সিগমা বলে দাবি করেন, তাহলে ভাবুন আপনি আর একজন পতিতার ভেতরে পার্থক্য কোথায়? আশা করি খুব একটা পার্থক্য খুঁজে পাবেন না। মানুষের ব্রেন এবং মেন্টালিটি কোথায় আসলে একটা মানুষ পিরিয়ড হয়েছে এটা নিয়ে ভিডিও বানাইতে পারে। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। আরে ভাই, তুই রোজা রাখতে পারিস না এটা ভালো কথা ভাই, এটা পাবলিকলি বলার কি দরকার? এই সকল আবলামি সাবলামি করার পরে নিজেরে বলে কন্টেন্ট ক্রিয়েটর। আরে তোর যদি হেডাই এত বেশি পাওয়ার থাকে তাহলে তুই শামিমা শ্রাবণের মতো তুই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে দেখা, তারপরে ওপেন ফিল্ডে এসে বলি যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আর যদি এরকম না হইতে পারিস, না বলতে পারিস, তাহলে তুই ওপেন ফিল্ডে বইলে বেড়া যে আমি হইতেছি মিয়া খলিফা, বাংলার মিয়া খলিফা, আমি টাকার জন্য যে কোনো কিছু করতে পারি। তো যাই হোক, ভিডিওর মেইন যে বিষয় এটাতে চলে আসি। অনলাইন জগতের সব থেকে বড় একটা বিজনেস হলো ভিউজ ভিউজ ভিউজ। এটা কে না জানে? গ্রাম থেকে শুরু করে শহর সকলেই জানে যে অনলাইন জগতে টিকে থাকার জন্য সব থেকে বেশি যে জিনিসটা দরকার সেটা হলো ভিউজ। কিন্তু আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, এটা হতে পারে হলুদ ইনফ্লুয়েন্সার কিংবা নীল ওয়েবসাইটের কন্টেন্ট ক্রিয়েটর, এমনও হতে পারে আপনি একজন পাঁচাটা কন্টেন্ট ক্রিয়েটর, যখন যার পা সামনে পান তার পা চাটা শুরু করে দেন। রিসেন্টলি ওমরান ফায়ার একটা ভিডিও বানাইছে, এটাকে বলতে পারেন ফানি রোস্টিং ভিডিও। ওমর একজন কন্টেন্ট ক্রিয়েটর, ওমরের কন্টেন্ট এইরকম ভিডিও বানাইতে পারে, এখানে কার কোনো সমস্যা নাই। বাট ওমরের একটা ভিডিও ইউটিউবে আপলোড হওয়ার পরে এই ভিডিওটা নিয়ে চলে ভিউজের ব্যবসা। কিভাবে এই ব্যবসাগুলো চলে এটা আমি তোমাদের ক্লিয়ার করে দিতেছি। দেখো গাইস, তোমরা বলছিলা ওমরের নতুন ভিডিওতে রিয়াকশন দিতে, তাই আমি চলে এলাম। আরে বোকা চোদা মাদার চোদ, তোর পুরো কমেন্ট বক্স ঘুইরা দেখ, একটা কমেন্ট আছে নাকি? ভাই বিশ্বাস করো, একটা কমেন্ট খুঁজে পাওয়া যায় না যে বলছে, মানে তার আগের ভিডিওতে বলছে যে ওমরের নতুন ভিডিওতে রিয়াকশন দেন। হয়তোবা দুই একটা চেলা থাকতে পারে যাদেরকে ভাই নিজে ভাড়া কইরা আইনা বলছে যে ভাই এই কমেন্টটা কর, আবার ধরে নিলাম কেউ কাউকে ভাড়া করে নাই। ভাই ওর কমেন্ট বক্স ঘাইটা যদি তুমি একটা কমেন্ট পাও ওমরকে নিয়ে ভিডিও বানাইতে, বাট অন্য টপিকে নিয়ে হাজার হাজার কমেন্ট থাকতে পারে, ভাই ওই ওমরে নিয়েই ভিডিও বানাবে। এখানে বিষয়টা সিম্পল যে ওমরে নিয়ে ভিডিও বানাইলে আগের ভিডিওর তুলনায় এখানে অল্প খরচে অল্প পরিশ্রমে বেশি একটা ভিউজ পাওয়া যাবে। সত্যি কথা বলতে ভাই বিশ্বাস করো, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যখন এই সকল জিনিস নিয়ে ভিডিও বানায় মনে হয় এদের মুখে মুইতা দিই। আর পুষ্পাবাবু ঘুমাই কে? ঘুমাইবো না, আগে পুষ্পাবাবু বাড়িঘর তো সাজানো কেন? আর হেনা গোতায় এই ডায়লগটা না রাজাজি, ওরা মারাত্মক চালাক, ওরা এমন এমন কাজ করে, মুখটা দেখো কেমন হয়েছে, ওরা এমন এমন কাজ করে যে ডায়লগ গুলো বর্তমানে ভাইরাল এবং যে ডায়লগ গুলো পাবলিক খাবে, এইসব কাজগুলো করে।
ভাই অ্যাডভান্স গেমিং এর কোনো প্রকার দরকার ছিল না যে ওমরের নিয়ে ভিডিও বানাইতে। ল্যাংটা সুদা রোস্টার কিপ্রিয়াও দেখলাম এই টপিক নিয়ে ভিডিও বানাইছে। ভাই অন্তত 15 থেকে 20টা চ্যানেলের ভিডিও আমার সামনে আসে এই নতুন ভিডিওকে রিয়াকশন দেওয়ার ভিডিও। এই সকল কিছু হয়তোবা তোমরাও দেখছো। ভাই কি লেভেলের পাও চাটতে পারলে ভাই এই কাজগুলো করা যেতে পারে। তো যাই হোক, ভিডিও শেষে একজন ইউটিউবারকে নিয়ে ব্যক্তিগত কিছু ওপিনিয়ন দিতে চাই। বেশ কয়েকদিন আগে এইচটিসি কে নতুন একটা ভিডিওতে ব্যাক করতে দেখলাম। ফ্রি ফায়ারের টপ আপের মধ্য দিয়ে কিভাবে দেশ থেকে প্রতিনিয়ত কোটি কোটি টাকা পাচার হচ্ছে। কারণ এই ডায়মন্ড টপ আপের মাধ্যমে বাংলাদেশ থেকে প্রত্যেক মাসে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। ফ্রি টুর্নামেন্ট করাইতে তোমরা চাইছো 1 লক্ষ টাকার একটা ফ্রি টুর্নামেন্ট করাইতে, যেখানে তোমাদের কোনো এন্ট্রি ফি লাগবে না। তোমাদের কথা মতো টুর্নামেন্টকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য, স্পোর্টসকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আবার যেটা করা লাগে আমি ইনশাআল্লাহ সেটা করব। সত্যি কথা বলতে ভাই এই কন্টেন্টটা কারে কেমন লাগছে এটা আমি জানি না, বাট ব্যক্তিগতভাবে আমার অনেক বেশি ভালো লাগছে। এবং এইচটিসির আরো একটা ভিডিও দেখলাম যেটাতে এইচটিসি বলতেছে কিভাবে অনলাইনে জুয়া গেম প্রমোট কইরা আমরা যুব সমাজকে ধ্বংস করছি। বিশ্বাস করো ভাই এই দুইটা টপিক আমার অনেক বেশি ভালো লাগছে, বাট ভালোর ভিতরে যে কালো থাকে না এটা একেবারে বলা যাবে না। রোস্টিং জগতে গালিগালাজ চললেও এইচটিসি কিন্তু তার ভিডিওতে কোনো প্রকার গালিগালাজ করে নাই। তবে এইচটিসির কিন্তু বইয়ের একটা ইউটিউব চ্যানেল ছিল, যদিও ভিডিও ভাই অনেক বেশি খোঁজাখুঁজি করলাম, বাট আমি ওই চ্যানেলটা এখন আর খুঁজে পাচ্ছি না। এখন ভাবো ভাই সারাটা জীবন বউ ব্যবসায়ী অনলাইনের এই সকল পতিতাদেরকে নিয়ে ভিডিও বানাইয়া গালিগালাজ কইরা ভিডিও বানানোর পরে নিজেই কি করলো, এই ব্যবসায় শুরু করলো। যদিও ভাই 2-3টা ভিডিও বানাইছিল, এখানে বেশি কোনো ভিডিও বানাই নাই। বর্তমানে এইচটিসি সেম একই কাজটাই করছে। একটা ভিডিওর ভিতরে অসংখ্য নীতি কথা বইলা ভিডিওর ভিতরে প্রমোট করছে টুর্নামেন্ট। এখানে ভাই কে কি দেখতেছে কে কি করতেছে এটা আমি বুঝি না, বাট আমি সরিষার ভিতরেই ভূত দেখতে পাই। এখন ভাই অনেকেই ফির এইচটিসির পাও চাটতে চাটতে আমার কাছে আসতে পারে। তারা ফির কি বলবে যে ভাই টুর্নামেন্ট খেলা কি খারাপ? ভাই একটা টুর্নামেন্টে 2-3 জন টাকা পায়, আর সবাই কিন্তু ভাই গমারাই খায়। যেখানে 3 ভাগের 2 ভাগই গমারা খায়, এখানে লোকদেরকে অডিয়েন্সদের টানিয়ে নিয়ে আসার কি দরকার? সস্তা প্ল্যাটফর্মে অনলাইনে নীল ওয়েবসাইটের ভিডিও বানাইয়া পাবলিককে দেহ দেখাইয়া টকশোর নামে যুব সমাজকে অশ্লীলতার ভেতর ঠেলে দেওয়া, এগুলো করার পরেও কেউ যদি নিজের কন্টেন্ট ক্রিয়েটর বলে দাবি করে, ভাই বোকাচোদারে কেউ না বুঝাও। এগুলোরে কন্টেন্ট বলে না, এগুলোরে বলে সস্তা পর্নোগ্রাফি। ভিডিওর প্রথমে আমি কিছু কথা বলছিলাম, এই কথাগুলোর ক্লিয়ার টানা এখন অত্যন্ত দরকার। যদি ভাই এই ভিডিওতে আমি ক্লিয়ার না টানি তাহলে ভাই অন্য ভিডিওতে প্রবলেম হতে পারে। আমি ভিডিওর প্রথমে বলছি তোমার কাছে সবথেকে মূল্যবান সম্পদ কোনটি, যেখানে আমি বলছি সবথেকে মূল্যবান সম্পদ আত্মসম্মান এবং সুন্দর একটা মস্তিষ্ক। যদি তোমার কাছে আত্মসম্মান এবং সুন্দর একটা মস্তিষ্ক থাকে তাহলে আশা করি তুমি তোমার বাবা মাকে কখনো ফেলে দিবে না। আশা করি আমি বোঝাইতে পারছি। এখন 2-4টা গাঁজাখোরা এসে যদি উল্টোপাল্টা লজিক দেয় তাহলে আমি তারে এবং তার লজিক রে টুইটারের মুখে মুইতা দিই। তো ফ্রেন্ডস আজকে ভিডিও পর্যন্তই। ইনশাআল্লাহ আপকামিং কোনো ভিডিওতে দেখা হবে। তার আগে একটা কথা বলতেছি, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আসবে টুপি পরা ইসলামিক টিকটকারদের নিয়ে। এরা হচ্ছে ইসলামের অ্যান্টিভাইরাস। এদেরকে এখন যদি বিতাড়িত করা না যায় তাহলে কিছুদিন পর ইসলাম রে এরা কৌতুক বানায় দিবে। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।